আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করে দেখাবো সুজির পুলি পিঠার রেসিপি। সুজির পুলি পিঠা একদম নরম ও সফট হয়। আপনি যদি দুদিন রেখেও খান তাহলে একই রকম সফট থাকবে। সবসময় তো চালের গুঁড়ো অ্যাভেলেবেল থাকে না, তাই সুজি দিয়েও আপনি পুলি পিঠা বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি। পিঠার জন্য নারকেলের পুর বানিয়ে নেব। তার জন্য কড়াই দিয়ে দিয়েছি নারকেল কোড়া। একটি বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। এর জন্য এক বাটি পাটালি গুড় দিচ্ছি। আপনারা চিনি দিয়েও করতে পারেন। আর দিচ্ছি 3টে এলাচ ফেটিয়ে। এবার গুড় ও নারকেল মিশিয়ে নিচ্ছি। গুড়টা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। গুড় মেল্ট হয়ে গেছে। নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব। 4 থেকে 5 মিনিট নেড়ে চেড়ে নিয়ে শুকিয়ে আসলে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। নারকেলের পুর রেডি। এখন কড়ায় 1 কাপ সুজি দিয়ে দিয়েছি। সুজিটা 1 মিনিট মতো ভেজে নেব শুকনো কড়ায়। ভাজা হয়ে গেলে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব লবণ ও গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ না চাইলে নাও দিতে পারেন। এখন ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে আসলে 1 চামচ ঘি দিয়ে দেব। আবারও নেড়ে চেড়ে দেব। একদম শুকিয়ে ডোয়ের মতো করে নেব। গ্যাস বন্ধ করে নামিয়ে নেব প্লেটে। এখন হালকা গরম থাকা অবস্থায় সুজিটা মেখে নিতে হবে। সুজিটা খুব ভালো করে মাখতে হবে, তাহলে আপনার পিঠা বানাতে সুবিধা হবে। সফট করে মেখে নিতে হবে এরকম। এখন একটু ছোট করে লেচি নিয়ে রুটি বেলার পিঠের উপর রেখে গোল করে নিয়ে আটা দিয়ে বেলে নেব। লুচির মতো করে বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলবো না। এবার একটি বাটি দিয়ে কেটে গোল করে নিচ্ছি। এতে সব পিঠার সাইজগুলো একই হবে। সাইডের অংশগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। এখন এভাবে মুখটা হাত দিয়ে চেপে মুড়ে নেব। মুড়ে নেওয়া হয়ে গেলে একটি চামচের পেছন দিয়ে এভাবে ডিজাইন করে নেব। এটা বলার মতো কিছু না, দেখলে বুঝতে পারবেন কিভাবে করছি। দেখুন কত সুন্দর একটি ডিজাইন হয়েছে। একইভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নেব। একইভাবে লুচির মতো করে বেলে নিয়ে বাটি দিয়ে কেটে নিচ্ছি। তারপর সাইডের অংশগুলো ছাড়িয়ে নেব। এর মধ্যে নারকেলের পুর দিয়ে একইভাবে মুড়ে নেব। যেহেতু সুজি দিয়ে বানানো হচ্ছে তাই লেচিটা একটু মোটা রাখতে হবে। পিঠা মুড়ে নিয়ে একইভাবে চামচ দিয়ে করে নেব। এতটা সহজ যে কখনো বানাননি সেও পারবে এই পিঠা। দেখুন আমি চামচ দিয়ে এরকম করে নিচ্ছি। আমি আর একটি এরকম ডিজাইন করে নেব। হাত দিয়ে করছি আমি এটা। সবগুলি পিঠা বানানো কমপ্লিট। এখন ভাপ দিয়ে নেব। যেহেতু ভাপা পুলি পিঠা করছি, তাই একটি পাত্রে জল দিয়ে জলটা ফুটে ওঠার আগের মুহূর্তে ওর মুখে ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে তার উপর পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। হাই ফ্লেমে রেখে পিঠাগুলো ভাপিয়ে নেব 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। ভাপিয়ে নেওয়া কমপ্লিট। পিঠাগুলো তুলে নিচ্ছি। একটি পিঠা কেটে দেখাচ্ছি। এত সুন্দর সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। সত্যি সুজি দিয়ে যে কোনো পিঠা বানালে আপনি আর চালের গুঁড়ো দিয়ে পিঠা বানাতে চাইবেন না। চালের গুঁড়ো অনেক সময় সবার ঘরে থাকে না, তাই পিঠা খাওয়ার আর চিন্তাও নেই। সুজি দিয়েই বানিয়ে ফেলতে পারবেন সব ধরনের পিঠা। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।